নমস্কার, চন্দনা রান্নাঘরে স্বাগত। দেখছেন তো এই বেগুনগুলো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাখছি। হ্যাঁ, একটু মেখে নিলাম। আর এই যে গোলা, বেসন না কিন্তু, এর মধ্যে গোবিন্দভোগ চাল, হ্যাঁ গোবিন্দভোগ চাল আর ময়দা, লবণ, হলুদ, কালো জিরে আর একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। এবার দেখুন এই ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম। এই ভাজা হবে এখন। হ্যাঁ, দেখুন উল্টিয়ে ভেজে দিয়েছি, কেমন সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখুন আমি আরগুলো ভেজে নিই, তারপরে দেখাবো। ভীষণ গরম, খুব মুচমুচে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আবার আমি যে ছেড়ে দিচ্ছি। পাতলা হলে খেতে ভালো লাগে। দেখুন কেমন সুন্দর ভাজা হচ্ছে। হ্যাঁ, ভাজা কেমন হয়েছে? মুচমুচে হয়েছে? আচ্ছা, বাবা একটু জোরে তো বলতে পারো, এত আস্তে বলছো কেন? আমার তো দর্শকরা শুনতেই পাচ্ছে না তুমি কেমন খেলে। ভাজতে ভাজতেই শেষ হয়ে গেল। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই মাত্র আমার হাজব্যান্ড খেয়ে উঠলো। ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেল। গরম গরম বেগুনি আর ডাল খুব ভালো লাগে, তাই না? লেবু দিয়ে, গরমের দিন, গরমে খেতে পারছে না। গাছের ঝিঙে শুক্তো করেছি, ডাল আর বেগুনি করেছি, ব্যাস আজকে রান্না হয়ে গেছে। মাছ ছিল রান্না, কিন্তু খাইনি। দর্শক বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো, আমার সাথ দিচ্ছেন, আমার ভিডিও দেখছেন। হ্যাঁ, আমিও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইরকম, এই যখন আপনারা এই বেগুনিটা ছাড়বেন তখন আঁচটা না আস্তে দিয়ে দেবেন। হ্যাঁ, থাক, আঁচটা আস্তে দিয়ে দেবেন। দেখুন কেমন হয়েছে। এখনও 4টে আছে, এই 4টে আবার আমি এই গোলায়, দেখুন এটা ছেড়ে দিলাম। সবসময় যে বেসনের দরকার আছে তা কিন্তু না। হ্যাঁ, এটা ময়দা আর আতপ চাল, গোবিন্দভোগ চাল বেটে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নিলাম 1/2 কাপ। আর 1 মুঠ কি দিলাম, ময়দা, একটু লবণ, কালো জিরে আর পোস্ত ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এটা মুখে মুখে খেয়ে নিতে পারে। আচ্ছা, দেখুন হয়ে গেল। এখনো গোলা বেঁচে গেল। রাতে এইটা দিয়ে আবার পেঁয়াজি না হলে ধনেপাতার বড়া করে দেব, পান্তা ভাতে খাবে, দেখাবো। আচ্ছা, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ভাজা হোক, এখনকার মতো রাখছি। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।